বন্দে ব্রহ্ম শিবা রাধ পঞ্চতত্ত্ব স্বরূপিণাম শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দর অহং পরমানন্দ মহায়ব তারণং পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্তা জগদ্গুরু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো जय जय श्री श्री निताई गौर
সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। जय राधे हरि बोल। हरे আমার গোড়া নাচে प्रेम बिनो दिया हरे আমার গোড়া নাচে গোড়া নাচে प्रेम बिनो दिया दिया আমার গোড়া নাচে রে ওরে হেমদণ্ড বাহু তুলে আমার গোড়া নাচে রে ওরে হেমদণ্ড
আমার গোরা নাচে রে মুখে বল হরি বলে নিতাই গৌর হরি বল। রখিল ভুবনপতি বিহারে নদিয়া বিহারে আরখিল ভুবনপতি বিহারে নদিয়া এবার এই তো সেই রে সে ব্রজের কানাই নদের নিমাই এই তো সেই রে এবার সেই লীলা করে রে ও সে অদ্যাবধি গোরা রায় সেই লীলা করে রে আমার অদ্যাবধি গোরা রায় সেই লীলা করে রে কোন কোন ভাগ্যবান দেখিতে পায় নিতাই গৌর হরি বল। সেই লীলা করে রে নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই
ব্রজেন্দ্র নন্দন শচী সুত হইল সে বলরাম আপনি নিতাই দীনহীন যত ছিল মধুর কৃষ্ণ নামে উদ্ধারিল তার সাক্ষী চাপাল গোপাল জগায়ার মাধায় জয় গৌর হরি, জয় রাধে। শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গন সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। হারে আমার গোড়া নাচে প্রেম বিনোদিয়া, অখিল ভুবনপতি বিহরে নদিয়া। মহাপ্রভু গৌর হরি আমার ব্রজভাবে বিভোর হয়ে রাসলীলা মনে করে শ্রীবাস অঙ্গনে আজকে প্রভু সকল ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। আজকে প্রভু আমার ব্রজভাবে বিভোর হয়ে রাসলীলা মনে করে শ্রীবাস অঙ্গনে যে হরিনাম করছেন, প্রভুর ভাবটি কেমন? হরিনাম করতে করতে দিক বিদিক নাহি জানে নাচিতে নাচিতে, আবার চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে। প্রভু আমার নেচে নেচে কেঁদে কেঁদে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম করতে লাগলেন আর কলিহত জীবকে দান করতে লাগলেন প্রেমধন। প্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম করছেন আর এই কলিহত জীবকে ডেকে ডেকে সেধে কেঁদে হরিনাম প্রেমধন দান করছেন। প্রভু শুধু লীলা করছে তা নয়, লীলার পাশাপাশি জীব শিক্ষাও দিচ্ছেন। ও মায়েরা একটু শান্ত হয়ে বসুন সবাই, হরি বল। তো আজকে মহাপ্রভু গৌর হরি শ্রীবাস অঙ্গনে হরি নামের খেলা খেলছে রাস লীলা মনে করে। কেন? আপনি আচরি ধর্ম জীবেরে জীবেরে শেখায়, আপনি না করিলে কভু শেখানো নাহি যায়। তাই প্রভু আমার নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। শুধু তাই নয়, উচ্চ স্বরে কাঁদে প্রভু, এই জীবের লাগিয়া চেতন করান জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া। হরি বল হরি বল, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দিয়া। প্রভু আমার নেচে নেচে সেধে কেঁদে নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। নিজে হরি নাম করছে, আমাদেরকেও নাম করতে বলছেন, কারণ নিজে আচরণ না করলে অন্যকে শেখানো যায় না। আর আমরা তো কলিহত জীব, ভগবানকে ভুলে আছি,
মোহমায়ায় ডুবে আছি। তো শুধু তাকিয়ে থাকলেই যে জেগে থাকা বলে তা তো নয়। যার অন্তরে জেগেছে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কি কর্তব্য আর আমি কি করছি, এই যে আত্ম উপলব্ধি। এই জগতে যারা আত্মকল্যাণকামী জীব কেবল তারাই জেগে আছেন। আর আমার গৌর গোবিন্দকে ভুলে থাকা, ভগবানকে ভুলে থাকাই ঘুমিয়ে থাকা। তাই এই কলিহত জীবকে, চৈতন্য হারা জীবকে, অচৈতন্য জীবকে জাগাবার জন্য, শিক্ষা দেবার জন্য মহাপ্রভু গৌর হরি সেবাসঙ্গনে নিজেই হরিনাম সংকীর্তন করছেন। রাসলীলার ভাবে বিভোর হয়ে আমাদেরকে বলছে তোমরাও হরিনাম করো, এই হরিনাম ছাড়া আর তোমাদের কোনো গতি নাই। তাই আমাদের মহাপ্রভু গৌর হরি হরিনাম করছে সেবাসঙ্গনে। শুধু নাম করছে তাই নয়, এই হরিনাম করতে করতে এই জগৎ জীবকে আমাদেরকে কি দান করছেন বললেন, গোলকের প্রেম ধন দিল সবারে যাচিয়া। গোলকের প্রেম ধন, অনর্পিত প্রেম ধন, যে প্রেম অন্য কোনো কালে দান করা হলো না, সেই প্রেম ধন আমাদের জন্য মহাপ্রভু গৌর হরি সকলের জন্য চুরি করে আনলেন। আমাদের জন্য চুরি করে প্রেম ধন নিয়ে আসলেন। কেমন করে চুরি করলো? ইহ জগতে যদি কোনো চোর জানতে পারে যে ধনীকে, তাহলে চোর কি করবে? প্রথমে সুযোগের অপেক্ষায় থাকবে। সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ধনীর ঘরে ঢুকে ধনীর ধন চুরি করে আনবে। ঠিক তেমনি মহাপ্রভুও চুরি করলেন ধনীর ধন। ধনীকে প্রেম ও ভক্তি ধনে ধনী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর রাধা রানীর প্রেম ভাণ্ড হতে প্রেমধন চুরি করলেন স্বয়ং মহাপ্রভু গৌর হরি। কেমন করে চুরি করেছে? রাধারানী সখীগণকে নিয়ে ব্যস্ত উৎসবে। কি উৎসব? সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রজনীতে রাধারানী যখন সখীগণকে নিয়ে ব্যস্ত আছে, এবার সুযোগ বুঝতে পেরে চুপি চুপি প্রভু আমার ঢুকলেন রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে ঢুকে রাধারানীর প্রেম ভাণ্ড হতে চুরি করলেন ওই অনর্পিত প্রেমধন। যখনই প্রেমধন চুরি করলেন, বের হয়ে আসবে প্রেমধন নিয়ে, এবার দেখতে পেল প্রতি দাঁড়ে দাঁড়ে প্রহরী নিযুক্তা, সকল দাঁড়ে দাঁড়ে প্রহরী লাগানো হয়েছে যাতে অনধিকারে কেউ প্রবেশ না করতে পারে। কিন্তু মহাপ্রভু তো আগেই ঢুকেছেন। আগে ঢুকে ধনীর ধন চুরি করে এবার ধরা পড়বার ভয়ে প্রভু আমার ধনীর পোশাক পরে আজকে নিজেই ধনী সাজলেন। ধনীর পোশাক বলতে রাধারানীর ভাবকান্তি। বাহিরেতে রাধারূপ, অন্তরে শ্রীকৃষ্ণ, গদাধরের প্রাণ গোরা ব্রজ রস তৃষ্ণ। বাইরে রাধারূপ আর অন্তরে লুকানো রইল শ্যামরূপ। রাধা কৃষ্ণ মিলে, রায় অঙ্গ কানু অঙ্গ মিলে এক অঙ্গ হয়ে এবার গৌরাঙ্গ রূপ ধারণ করলেন। নিজেই ধনীর পোশাক পরে নিজেই আজকে ধনী সাজলেন। তখন আর প্রভুকে কেউ চিনতেও পারছে না, আবার কেউ ধরতেও পারছে না। যদি বলি চিনল না ধরল না তবেও ভুল, কারণ কোন কোন মরমীজন প্রভুকে আবার চিনেও ফেলেছেন। এরই মধ্যে ছিলেন একজন রামানন্দ রায়। রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো গোদাবরী তটে। আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা স্বয়ং রামানন্দ রায় আর শ্রোতা মহাপ্রভু গৌর হরি। ভক্তের মুখে নিজের রস আস্বাদন করছেন। রামানন্দ রায় বলছেন আর মহাপ্রভু শুনছেন। আর এদিকে রামানন্দ রায় বলতে বলতে সখ্য, দাস্য, বাৎসল্য তিনটি রসের কথা বলে ফেলছে, কিন্তু মহাপ্রভু কেবলই বলছে ইহ বাহ্য আগে কহ আর। এই কথা শুনে রামানন্দ রায় প্রবেশ করলেন এবার মধুর রসে। মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম সাধ্য শিরোমণি সার। রামানন্দের বদনে কান্তা প্রেমের কথা শ্রবণ করেই প্রভু আমার ভাবে গদগদ হয়ে আজকে গোদাবরী তটেই যেন ঢলে পড়ছেন। তাই দেখে রামানন্দ রায় বলছে, প্রভু
তোমাকে যে চিনি চিনি মনে হয়, তোমায় যে চিনি চিনি মনে হয়, কিন্তু ভগবান তো চতুর, ভক্তের কাছে লুকিয়ে থাকতে চান। বললেন রামরাই, তুমি আমায় যা ভাবছো আমি তা নই। তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো, কিন্তু তুমি আমায় যা ভাবছো আমি তা নই। ভগবান ভক্তের কাছে লুকাবার চেষ্টা করছেন, কেননা ভগবান ভক্তের কাছে লুকিয়েই থাকতে চায়। যেমন দামবন্ধন লীলায় মা নন্দরানী গোপালকে ধরবার জন্য, বাঁধবার জন্য ছুটছে গোপালের পিছন পিছন। মা গোপালকে ধরে এনে উতুখলের সঙ্গে যখন বাঁধতে গেল, এবার 2 আঙুল রশিতে কম পড়ে গেল। মা তখনই চুলের খোপা থেকে ফিতে খুলে এনে রশির সঙ্গে যোগ করে আবার গোপালকে বাঁধতে যায়, আবার 2 আঙুলে কম পড়ে। ঠিক মা যতবার বাঁধবার চেষ্টা করছে, ঠিক ততবার 2 আঙুলে কম পড়ছে। 4 আঙুল, 6 আঙুল, 8 আঙুল, 10 আঙুল নয়, কেবলই 2 আঙুলে বারে বারে কম পড়ছে। কেন 2 আঙুলে কেন কম পড়ছে? কারণ এই 2 আঙুল হলো ভক্ত আর ভগবানের মধ্যে ব্যবধান। এই 2 আঙুল, 1 আঙুল হলো ভক্তের সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। ভক্তের তপস্যার নাম সাধনা, ভগবানের তপস্যার নাম করুণা। ভক্ত সাধনা করে 1 আঙুল ওপরে ওঠে, ভগবান করুণা করে 1 আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। তাই আজকে রামানন্দ রায় যখন বলছে তোমায় চিনি চিনি মনে হয়, ভগবান তো ভক্তের কাছে লুকিয়ে থাকতে চায়, বলছে তুমি আমায় যা ভাবছো আমি তা নই। কিন্তু রামানন্দ রায় বলছে, প্রভু তুমি আমার কাছে আজকে লুকিও না, তোমাকে আমি আজকে ঠিক চিনতে পেরেছি। প্রভু পহিলে তোমারই দেখি সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে কাঞ্চন পঞ্চালিকা, তারই মধ্যে দেখি তোমার ওই শ্যাম অঙ্গ ঢাকা। তুমি আমার কাছে লুকিও না। লুকাতে পারলেন না ভগবান ভক্তের কাছে। বললেন রামরায়, চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, আমি আজ আর তোমার কাছে লুকোবো না। চিনেই যখন ফেললে, তাহলে তুমি নয়ন ভরে দর্শন করো। এবে হাসি প্রভু তারে, দেখাইল স্বরূপ, রসরাজ মহাভা। এবারে 2 এক রূপ, নিতাই গৌর হরি বল হরি বল। 2 এক রূপ। রামানন্দ রায় মহাপ্রভুর স্বরূপ দর্শন করলেন আর বললেন, রামরায় আমি যে তোমার স্বরূপ দেখালাম এ কথা তুমি অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ রায় বললেন, প্রভু আজকে আমি আজ তোমার কথা আর শুনবো না, নদিয়া নগরীতে ঢেরা পিটিয়ে জানিয়ে দেবো, হে নদেবাসী তোমরাও এসে দেখে যাও, গোলক বিহারী হরি প্রেমের ডালি মাথায় করে এবার এসেছে নদিয়ায়। এই প্রেমধন আমাদের জন্য চুরি করে এনেছে, যাকে তাকে অকাতরে দানও করেছে, আবার গচ্ছিতও রেখে গেছে এই প্রেমধন। মহাপ্রভু গৌরহরি এমনই দান করেছে যাকে দাতার শিরোমণি আখ্যা দেয়া হয়েছে। এমনই দান করেছে, শুধু যাকে তাকে দান করেছে তাই নয়, ওই প্রেমধন আবার গচ্ছিতেও রেখে গেছেন। মহাপ্রভু গৌরহরি যে গোলকের প্রেমভাণ্ড হতে প্রেমধন এনেছে, এই প্রেমধন আবার গচ্ছিত রেখেছে স্বয়ং পদ্মা নদীর কাছে। পদ্মা নদীতে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবার সময় রাজশাহী হয়ে বৃন্দাবনে গিয়েছিলেন,
তখন ওই পদ্মা নদীর কাছে এসে একদিন ভক্তগণকে নিয়ে পদ্মা নদীতে যখন অবগাহন করছে, মাঝ পদ্মায় দাঁড়িয়ে, নাভি চলে দাঁড়িয়ে হঠাৎ মহাপ্রভু নরু নরু বলে ডাকছে। যখনই ডাকছে, সঙ্গে যে সকল ভক্তগণ ছিল তারা বলতে লাগলেন, প্রভু আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কারো নাম তো নরু নেই, তুমি কাকে নরু বলে ডাকছো? মহাপ্রভু উত্তরে বললেন, আমি যাকে ডাকছি এখনো তার জন্ম হয়নি, তবে তার জন্ম হবে এই রাজশাহীর রাজ পরিবারে, আর সে সকল নরর মধ্যে উত্তম বলে তার নাম হবে নরোত্তম। আর আমি আমার এই প্রেমধন আজকে এই পদ্মার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি সেই নরোত্তমের জন্য। এই বলে পদ্মার কাছে নরোত্তমের জন্য প্রেমধন স্বয়ং মহাপ্রভু গচ্ছিত রাখলেন। পদ্মা বলছে, প্রভু আমার জলে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে, আমি কেমন করে বুঝবো যে কে নরোত্তম? প্রভু বলছে, পদ্মা যেদিন নরোত্তম তোমার কাছে আসবে, যার পরশ পেয়ে তোমার জল অধিক তরঙ্গিত হবে, বুঝে নেবে সেই নরোত্তম। এই বলে মহাপ্রভু প্রেমধন পদ্মার কাছে গচ্ছিত রেখে গেলেন। আর এদিকে রাজশাহীর রাজ পরিবারে স্বয়ং নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্ম হলো। রাজপুত্র দেখতে হলো শ্যাম বর্ণের, কালো, কিন্তু রাজার পুত্র হয়েছে, সকলের আনন্দ যেন ধরে না। দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে উঠল নরোত্তম। এবার রাজা মনে মনে চিন্তা করছে, আমার একমাত্র পুত্র, তাকে অবশ্যই আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাই কি করলেন, তখনকার দিনে রাজশাহীর সব থেকে বড় পণ্ডিত তার কাছে গেলেন পুত্রের শিক্ষার জন্য। গিয়ে বলছে, পণ্ডিত মহাশয় আমার পুত্রের শিক্ষার দায়িত্ব আপনাকে দিতে চাই। পণ্ডিত বলছে, রাজা আমি আপনার পুত্রের শিক্ষার ব্যবস্থা নিতে পারি, তবে একটা শর্ত, আমার কাছে সকলেই যেভাবে এসে শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে নরোত্তমকেও ঠিক সেইভাবেই আসতে হবে। রাজপুত্র বলে আমি আলাদা কোনো সুযোগ তাকে দেব না। যদি আপনি আমার এই সত্যে রাজি থাকেন তাহলে আপনার পুত্রকে আমি আমার কাছে শিক্ষা দেব। এবার রাজা বললেন, বেশ তাই হবে। তাহলে একটা কাজ করুন রাজা মহাশয়, আপনি গিয়ে একবার নরোত্তমকে ডেকে আনুন, আজকে আমি ছোট করে একটু নরোত্তমের মেধাটা একটু বিচার করে নিই। এবার নরোত্তম রাজপরিবারের ছেলে রাজার সঙ্গে গেলেন শিক্ষাগুরুর কাছে শিক্ষা নেবার জন্য। পণ্ডিত মশাই বললেন, নরোত্তম তুমি আমার কাছে শিক্ষা নিতে এসেছো, বাড়িতে মায়ের কাছেও তো অ আ ক খ শিখেছো, তো আমি বলি কি তোমার একটুখানি মেধা আমি বিচার করে নেই, পরীক্ষা করে নেই। তা তুমি একটি কাজ করো, তুমি ক খ অ আ দিয়ে একটুখানি বাক্য লিখে দাও আমায়, আমি দেখি তুমি কেমন কি পারো। এই বলে একটা কাগজ কলম দিলেন, আর নরোত্তম ঠাকুর মহাশয় সেই ক খ দিয়ে সেই ছোট্ট শিশু নিজের থেকেই যা লিখলেন সেই সংকীর্তন নরোত্তমের। কতে কি লিখলেন, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খ খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। নিতাই গৌর হরিবল হরিবল। এবার গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া,
চেতন করা নিজীবকে কৃষ্ণ নাম দিয়া, ছলো ছলো করে আখি নেত্র জল ঝরে, জগত উদ্ধার কইল আমার গৌর কালেবরে, ঝলো ঝলো করে মুখ পুণ্য শশধর, এমত না দেখিয়ার দয়ার সাগর, আর দেখি নাই এমন করুণা সিন্ধু অবতার, দেখি নাই নিতাই গৌর হরি বল হরি বল। এমত না দেখিয়ার দয়ার সাগর, নরোত্তম ঠাকুর মহাশয় যখন এমনি করে প্রত্যেকটা বাক্য লিখে দিলেন, পণ্ডিত মহাশয় দেখে অবাক হয়ে গেলেন। এতটুকু একটা শিশু, সে আমার কাছে শিক্ষা নেবার আসার আগেই এত কিছু জেনে গেছে। এবার পণ্ডিত মহাশয় বললেন, ধন্য নরোত্তম, তুমি আমার কাছে শিক্ষা নেবার এসে আগেই তো অনেক কিছুই শিক্ষা পেয়ে গেছো, তবে আমি তোমাকে বাহ্যিক শিক্ষা দেব। এই বলে নরোত্তম ঠাকুর মহাশয়ের শিক্ষা চলতে লাগলো। দেখতে দেখতে গুরুগৃহে শিক্ষা শেষ করে এবার নরোত্তম বাড়িতেও ফিরে এলেন। এবার নরোত্তম ঠাকুর মহাশয় শিক্ষা শেষ করে বাড়িতে এসেছে। রাজার আনন্দ ধরে না, সকল রাজ্যবাসীর আনন্দ ধরে না, মহোৎসব লেগেছে রাজার বাড়িতে। রাজা বললেন, নরোত্তম, তুমি এত ভালো করে শিক্ষা শেষ করে ঘরে ফিরে এসেছো, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। এবার নরোত্তম বললেন, পিতা, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি একটা জিনিস চাই, তোমাকে দিতে হবে। আমি আজকে পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই। শুনেছি মহাপ্রভু স্বয়ং এসেছিলেন ওই পদ্মা নদীতে অবগাহন করতে, আমিও চাই সেই পদ্মা নদীতে অবগাহন করতে, মহাপ্রভুর চরণ ধুলি নিতে। এই কথা শুনে রাজা বললেন, বেশ, পদ্মায় যাবে, তাহলে আমি হাতি রেখে দিই। না বাবা, আমি হাতিতে যাব না। ঘোড়া ডেকে দিই। না, আমি ঘোড়ার পিঠেও যাব না। তাহলে পালকি রেখে দিই। না, পালকিতে চড়েও যাব না। তাহলে কেমন করে যাবে নরোত্তম? নরোত্তম বললেন, পিতা, মহাপ্রভুর প্রেমধন পাবার জন্য, মহাপ্রভুর চরণ ধুলি পাবার জন্য আমি পদ্মায় যাব। আমি কেমন করে যাব জানো? ধুলাই গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখে ধুলাই গড়া গড়ি দিয়ে যাব। নিতাই গৌর হরি বল হরি বল।
অঙ্গে মেখে গড়াগড়ি দিয়ে যাব ভক্তের চরণে ধুলি আমার অঙ্গে মেখে মুখে বল হরি বল হরি বলে চরণ মুখে বল হো নিতাই গৌর হরি বল হরি বল দিয়ে যাব নরোত্তম ঠাকুর মহাশয় ধুলাই গড়াগড়ি দিতে দিতে চললেন পদ্মার কাছে। পদ্মার তীরে গিয়ে সেনাপতি মহাশয়কে বললেন, সেনাপতি মহাশয় আপনি কৃপা করে একটু পাড়ে বসুন, আমি এই এখনই গিয়ে জলে একটু ডুব দিই আবার উঠে চলে আসব। এই বলে সেনাপতি মহাশয়কে পাড়ে বসিয়ে রেখে নরোত্তম পদ্মার জলে অবগাহন করবার জন্য যাচ্ছে, কিন্তু আগেই পদ্মার জলে পা ছোঁয়ালেন না। আমরা যেমন কোনো স্থানে স্নান করতে গেলে আগে পাটা দিয়ে দিই, ঠিক নরোত্তম অন্য কাজটা করলেন। কি করলেন? পদ্মায় স্নান করবার নামবার পূর্বেই জল স্পর্শ করে আগে মাথায় নিয়ে আগে পদ্মাকে প্রণাম করলেন। এটাই হচ্ছে বৈষ্ণবের গুণ। যখনই পদ্মা নদীকে স্পর্শ করে প্রণাম করলেন নরোত্তম, মহাপ্রভু বলেছিলেন, পদ্মা যেদিন নরোত্তম তোমার জলে প্রথম স্পর্শ করবে সেদিন তোমার তরঙ্গ হবে। তাই মহাপ্রভুর কথা অনুযায়ী পদ্মায় যখনই নরোত্তম স্পর্শ করলেন, পদ্মার জল অধিক তরঙ্গিত হয়ে তরঙ্গের জোরে নরোত্তমকে পদ্মার মধ্যে টান দিয়ে নিয়ে গেলেন। নরোত্তম পদ্মার জলের মধ্যে ডুবে গেলেন। এবার নরোত্তম দর্শন করলেন পদ্মা নদীর মধ্যে একটা দেবী মূর্তি, আর সেই দেবী মূর্তি নরোত্তমকে বলতে লাগলেন, নরোত্তম তুই বড় ভাগ্যবান, মহাপ্রভুর প্রেমধন, যে প্রেম প্রভু যাকে তাকে অকাতরে দান করেছে, সেই প্রেমধনই আবার তোর জন্য প্রভু আমার কাছে গচ্ছিত রেখে গেছে। এতদিন আমি সেই মহাপ্রভুর প্রেমধনে ধনী ছিলাম, সেই প্রেমধন আমার কাছে এতদিন গচ্ছিত ছিল, আজকে আমি তোকে সেই প্রেমধন দান করব, আর সেই প্রেমধনে আজ থেকে তুইও ধনী হবি। এই বলে পদ্মা নদী নরোত্তমকে সেই গচ্ছিত প্রেমধন দান করলেন। আর মহাপ্রভু সেই প্রেমধনের গুণে নরোত্তম ছিল শ্যাম বর্ণ, হয়ে গেল গৌর বর্ণ। গৌর বর্ণ ধারণ করলেন নরোত্তম। যখনই পদ্মার জল থেকে প্রেমধন নিয়ে উঠে আসছে তীরে, সেনাপতি মহাশয় বসেছিল, কিন্তু সেনাপতি মহাশয় নরোত্তমকে দেখে চিনতে পারলেন না, কারণ নরোত্তমের বর্ণটাই যে পাল্টে গেছে কৃষ্ণ প্রেম ভক্তি ধনে। তাই আজকে সেই প্রেমধন, গচ্ছিত প্রেমধন নরোত্তমের জন্য রেখেছিলেন। এখনো মানুষ সেই পদ্মা নদীতে যায় স্নান করবার জন্য, যে প্রেমধনে আমাদের এই কলিহত জীবকে প্রভু ধনী করবার জন্য গচ্ছিত রেখে গেছেন। এমন করুণার অবতার আমার প্রভু, যে যাকে তাকে অকাতরে হাতে ধরে পায়ে পড়েও প্রেমধন দান করেছেন। এমন প্রেমধন সাগরে যখন বান ডাকে, সাগর যেমন জোয়ারের জল নিজ বক্ষে ধারণ করতে না পেরে নদী নালা খাল বিল জলে ভাসিয়ে দেয়, ওই নদী নালাও যখন আবার ওই জল নিজ বক্ষে ধারণ করতে না পারে, তখন উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচারে না করে
চতুর্দিক জলে ভাসিয়ে দেয়, প্লাবিত করে দেয়। ঠিক তেমনি আজকে আমার গৌর সিন্ধু মাঝে প্রেম বন্যার বান ডেকেছে। গৌরের প্রেম বন্যায় কত হরিনামের কাঙাল দুঃখী, কত পবিত্র অপবিত্র, কত পাপী তাপী, কত পতিত, কত পাষণ্ড, জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদ কাজী, আরো কত পতিত, কত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। কিন্তু হে বৈষ্ণবগণ, কেবল আমার মতো পতিত যারা, তারাই শুধু বঞ্চিত হলো। গৌর তার প্রেম বন্যায় সকলকেই ভাসিয়ে দিলেন। কিন্তু হে বৈষ্ণবগণ, ওই প্রেম কেবল আমার ভাগ্যে, আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না। আমি কত জন্মে কত